ইফতার সামনে রেখে ছোট্ট দোয়াটি 11 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনাকে পুত পবিত্র বানায় দিবেন। আর ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় রব্বে কাবার মালিকের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ ইফতার সামনে নিয়ে বসা থাকাটা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই যে আমরা অনেক সময় কি করি জানেন, যে ইফতার সামনে নিয়ে আমরা বসা থাকি না। ওই সময় আপনি বসা থাকবেন, ওই সময় ফেরেশতারা আপনার আমার পক্ষ হইয়া মালিকের কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দার দিকে তাকাও, রহমতের দিকে তাকাও, বরকতের নজরে তাকাও। তোমার বান্দার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, তার সামনে বিভিন্ন খাবার রাখা আছে, ফলমূল রাখা আছে, পানি রাখা আছে, বিভিন্ন আইটেমের পানি রাখা আছে, শরবত রাখা আছে, ঠান্ডা পানি রাখা আছে, টিউবওয়েলের পানি রাখা আছে। এতগুলা খাবার থাকার পরও তোমার বান্দা খাবারে মুখ দেই না। আল্লাহ বলে কেন? বলতেছে আল্লাহ এখনো সময় হই নাই, এখনো মসজিদের মাইকে আলান হই নাই, ইফতার করার সময় হয়েছে, ইফতারি করুন। এই রকমই আলান তোমার বান্দার কানে আসে নাই। যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার কানে না আসবে তোমার বান্দা মরে যাবে, তোমার বান্দার পিপাসার্ত অবস্থায় কলিজা ফেটে মারা যাবে, কিন্তু ইফতার কখনো করবে না, পানি মুখে নিবে না। কারণ এখনো পারমিশন জারি হয় নাই, তোমার হুকুম এখনো জারি হয় নাই, তোমার হুকুমের অপেক্ষায় তোমার বান্দা রয়েছেন। ইফতার সামনে নিয়ে বসা, আল্লাহ বলবে তার সামনে এত সুন্দর খাবার রাখা আছে, খাবার খাই না কেন? কে তাকে বাধা দিয়েছে? আল্লাহ তোমার জাহান্নামের আগুন তাকে বাধা দিয়েছে, আল্লাহ তোমার আযাব তাকে বাধা দিয়েছে, আল্লাহ তোমার ভয়, তোমাকে না দেখার পর তোমার বান্দা মারাত্মক লেভেলের ভয় করে হাসরের মাঠে কি জবাব দিবে? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বানলে ওই সময় যদি আপনি ইফতারটাকে সামনে নিয়ে মাত্র 11 বার ছোট্ট দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা যদি আপনি মাত্র 11 বার পড়েন, একবার নয়, 2 বার নয়, মাত্র যদি 11 বার যদি আপনি পড়েন, আমার আল্লাহ মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা পৃথিবীতে আসলে যেমন করে ভাই মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই, একেবারে পবিত্র, একেবারে পবিত্র, একেবারে পবিত্র। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, এই মাসুম বাচ্চাটা যেমন পবিত্র হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন করে এই দোয়াটা যদি ইফতার সামনে নিয়ে 11 বার পড়তে পারেন, আমার আল্লাহ এই মাসুম বাচ্চার মতো আপনাকে পবিত্র বানায়া দিবে। ইফতার সামনে নিয়ে মালিকের কাছে বেশি বেশি দোয়া করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহ আমি বড় অভাবী, আপনি আমার অভাব পূরণ করে দেন। আল্লাহ আমার রিজিকের প্রয়োজন, আপনি আমার জন্য রিজিকের দরওয়াজা বন্ধ করে দেন। আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, সন্তান দান করেন। ওই সময়টা যেই দোয়াই যদি আপনি করেন, আরশের মালিক আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নিবেন।